হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে শনিবার, সকাল এখন 10:30 মতো বাজে। সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকের ওয়েদারটা না বেশ ভালো। গতকালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল সকালের দিকটায়, তবে আজকের ওয়েদারটা এত ভালো, সকালবেলা বিছানায় থাকতে থাকতেই জানলাটা খুলে যখন বাইরে দেখলাম, এমনিতেই না এক নিমেষেই মনটা ভালো হয়ে গিয়েছিল। আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম জাপানিজ রামেন নুডলস, ঝুড়ো ঝুড়ো ম্যাগি স্টাইলে। তো সেটাই খেয়ে দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে। মনে পড়ে সেই একদিন দুটো ইলিশ মাছ এনেছিলাম না, সব তো খাওয়া হয়ে গিয়েছে, শুধু পড়ে রয়েছে দুটো মাথা, দুটো লেজ আর দুটো লেজের দিকের মাছের টুকরো। তো আজকে আমি বানাবো রাঁধুনি আর কালো জিরে ফোড়নে আলু বেগুনের ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছ খুব একটা বেশি ভাজলে তার টেস্ট নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি তেলের মধ্যে এপিটোপিট কোনো রকম সেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। এদিকে আবার ঝোলের জন্য আমি কেটে নিচ্ছি আলু আর বেগুনগুলো একটু লম্বা লম্বা করে। আমার এই ছোট্ট সহজ এবং সাধারণ ভিডিওগুলির মাধ্যমে নিজের অনেক অভিজ্ঞতার কথাই আপনাদেরকে শেয়ার করেছি। তাই আজকে এমন একটি অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানাতে চাই, যে অভিজ্ঞতা আমার জীবনে প্রথম এবং শেষবারের জন্যই উপলব্ধি হয়েছিল। জাপানে আসার প্রথম 1 বছর পর্যন্ত আমি বাইরে জবের সঙ্গে যুক্ত ছিলাম না, তাই আমি আর কাঞ্চন দুজনে মিলে আমরা প্রচুর ঘুরতাম। সপ্তাহে শনি রবিবার তো আমরা ঘুরতামই দুজনে মিলে, আবার কখনো কখনো প্ল্যানিং করে বন্ধুরা মিলে বেরিয়ে পড়তাম শুক্রবার রাত করেই। তো এইরকম একদিন হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো, বেশ 5-6 জন আমরা ছিলাম, যে চলো আমরা একবার ফুজিসানের আশেপাশ থেকে ঘুরে আসি। তো আমরা 4টে মতো কাপল ছিলাম, গাড়ি নিয়ে শুক্রবার রাত 10টার পরে আমরা বেরিয়ে পড়লাম ফুজিসান শিজুওকা প্রিফেকচারের উদ্দেশ্যে। শুকনো লঙ্কা, রাঁধুনি আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। আর একই তেলের মধ্যে এখন লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরো, নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একবার কষে নেব। তারপর পরিমাণ মতো জল দেব। সামান্য ফুটে এলে মাছ আর বেগুনগুলো দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। মাউন্ট ফুজি বা ফুজিসান জাপানের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ এবং এটি একটি জীবন্ত আগ্নেয়গিরি। আমাদের বাড়ি থেকে জায়গাটিতে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা মতো। রাত যত গভীর হচ্ছে আমরা ততই ঘন জঙ্গল পেরিয়ে সরু সরু রাস্তা দিয়ে ফুজিসানের একদম কাছে এগিয়ে চলেছি। ঝোলের মধ্যে বেগুন আর মাছ দুটোই অ্যাড করে দিচ্ছি। প্লেটে একটুখানি তেল আর অল্প মশলা লেগেছিল, সেটা একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে চেঁচে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ছিল 2019 সালের ডিসেম্বর মাসের ঘটনা। ডিসেম্বর মাস, তার মানে বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা পড়ে, একেবারে কনকনে ঠান্ডা যাকে বলে। তো আমরা আগে থেকেই জানতাম ফুজিসান যেহেতু অনেক দুর্গম একটি অঞ্চল, তো সেখানে কোনো খাবারের দোকান, রেস্টুরেন্ট বা অন্য কোনো খাবারের ছোটোখাটো দোকান তো থাকবেই না, যেখানে কনভেনিয়েন্ট স্টোরগুলি একটার থেকে একটা দূরত্ব বেশ অনেকটা। রাত যত গভীর হচ্ছে আমাদের মুখের কথাও না ততই কমে আসছে। সরু সরু ওই রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর চারিদিকে ঘন জঙ্গল, আর কেমন না একটা উদ্ঘট ভোটকা গন্ধ যাকে বলে, ওইটা না নাকে ভাসছিল। সেটা যে পশু পাখি মরা নাকি অন্য কিছুর মরা আমরা না ঠিক বুঝতে পারছিলাম না। গোটা রাস্তা জুড়েই কেমন যেন একটা শুনশান এলাকা, আর মনে হচ্ছিল ওই হরর হিন্দি মুভিগুলোর মতো আমাদের গাড়ির সামনে হঠাৎ করে কেউ এসে থমকে দাঁড়াবে। রাত তখন 3-3:30 মতো বাজে, একটা ছমছমে ভাব, আর সবাই আমরা গল্প করছি। হঠাৎ করেই লক্ষ্য করলাম সবার ফোনের নেটওয়ার্কগুলো চলে গিয়েছে, শুধুমাত্র গাড়ি চলছে তার নেভিগেশনের ওপর নির্ভর করে। ভোর তখন 4:30 মতো বাজে। আমরা এমন একটি জায়গায় গিয়ে তখন থামলাম যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। রাস্তাগুলো ব্লক করা রয়েছে বড় বড় শাওলা জমা গাছের গুঁড়িগুলো দিয়ে, যেখানে ডেঞ্জারের বড় বড় সিম্বল দিয়ে বোঝানো রয়েছে এখানে মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। তখন বুঝতে পারলাম আমাদের গাড়িটা মাউন্ট ফুজি সুইসাইড ফরেস্টের সামনে এসে পড়েছে, যেখানে 1960 সালের পর থেকে হাজার হাজার মানুষ আত্মহত্যা করতে গিয়ে আর কখনো ফিরেই আসেননি। ওদিকে মাছের ঝোলটা রান্না হয়ে গিয়েছে। তারপর আমি আলু, বেগুন, বরবটি, কুমড়ো দিয়ে একটা পালং শাকের তরকারি করেছিলাম।
সেই সাথে এখন উচ্ছে আলু ভেজে নিচ্ছি। আর ওই জঙ্গলটা যেহেতু ফুজিসানের একদমই নিচে অবস্থিত, তাই সেখানে মানুষজনের দেখা তো একদমই কম পাওয়া যায়। গাছপালা এতটাই বেশি, তাই সূর্যের আলো পৌঁছালেও তা খুবই কম। এত বেশি দুর্গম আর প্রচুর ঘন গাছপালায় ভরা জায়গাটা, সেই সাথে অনেকবার লাভাখরণের ফলে একটা ম্যাগনেটিক ফিল আছে ওখানে। মোবাইল ফোনের নেটওয়ার্ক বা কম্পাস কোনোটাই সেখানে আর কাজ করে না। তাই এমন জায়গায় আপনি যদি হারিয়ে যান, তাহলে আপনার ফিরে আসা খুবই কষ্টসাধ্য। আর তখন আমাদের টিমের সবকটি মেয়ের ওই জায়গাতেই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে, কিন্তু না, আমরা সেদিন আর ওয়াশরুমে যাওয়ার জন্য গাড়ি থেকে নামিনি, কারণ চারপাশে কোনো ওয়াশরুম তো নেই, শুধু ঘন জঙ্গল। তারপর সেখান থেকে গাড়ি ঘুরিয়ে আমরা উল্টো দিকে রওনা হই লোকালয়ের দিকে। রান্নাবান্না শেষ, কিচেনটা পরিষ্কার করে আমি ভাতের জন্য 2.5 কৌটা মতো চাল বসিয়ে দিলাম। আর জানেন তো, এই বিষয়ে আমি একটু পড়াশোনা করে জানতে পেরেছিলাম 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত যত মানুষ এখানে আত্মহত্যা করেছেন, সবাইকেই না নিউজ চ্যানেলে দেখিয়েছিল। তারপর থেকে এই সংক্রান্ত কোনো নিউজই আর ফ্ল্যাশ করা হয়নি। সুইসাইড ফরেস্ট বলে আপনি সার্চ করলে ইউটিউবে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন, আর সেখানে দেখতে পাবেন মানুষের মাথার খুলি, কঙ্কাল সবই পড়ে রয়েছে। মাউন্ট ফুজি যেহেতু বিশাল একটি পর্যটন কেন্দ্র, তাই এইসব ঘটনা দেখানোর ফলে সেখানে ট্যুরিস্টের মাত্রা যাতে না কমে যায়, তাই সরকারের পক্ষ থেকে এরকম ঘটনা নিউজ চ্যানেলগুলোতে দেখানো বন্ধ করা হয়। রান্নাবান্না শেষ, কাঞ্চন আগেই খেয়ে দিয়ে একটু বাইরে বেরিয়েছে। তো চলুন নিজের জন্য খাবার যে গুছিয়ে নিলাম, এটাকে এখন খাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।